আর যদি ফজরের নামাজ পড়তে না আসি, 2 রাকাত সুন্নাত ফজরের পড়লে যেই মূল্য, যেই দামি, ওই ফজরের 2 রাকাত সুন্নতের সমানও হবে না, ঠিক কিনা? তাহলে ফজরের নামাজ পড়তে আসা লাগবে কি লাগবে না? নবী বলেন, যারা তওবার মতো তওবা করবা, ইবনে মাজা কিতাবে হাদিস, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি গুনাহগার যখন গুনাহ থেকে তওবা করে, ওই গুনাহগার আমার মাওলার কাছে এমন হইয়া যায়, মনে হয় তার আমলনামায় কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আমার মাওলা যখন আয়াত নাযিল করেন, আমি তোমাদের গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে ছিলেন? আবু বকর সিদ্দিক কে? নবীজির পরে দুনিয়ার ভিতরে সমস্ত নবীর পরে যে ব্যক্তি উত্তম ব্যক্তি, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই সিদ্দিক উপাধি তার কেমনে হইল বলবো? বলেন। নবীজি যেই দিন মেরাজে গেছিল আল্লাহর সাথে দেখা করার জন্য, যেই দিন রাত্রবেলা বাইতুল মুকাদ্দাসে গিয়া সমস্ত নবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করলো, ওখান থেকে আসমানে চলে গেল, আমার মাওলা নিয়ে গেল বুরাক দিয়া। ওই রাত্রবেলা এক রাত্রের ভিতরে সব জান্নাত জাহান্নাম দেখে আমার মাওলার সাথে দেখা করে আসছে। জানেন না সব? মেরাজে গেছিল যখন আল্লাহ নবী, আসার পরে ফজরের নামাজ পড়ে যখন মসজিদের ভিতরে এই ঘটনা বলতেছে, তখন সাহাবীরা না, এই যে আবু জাহেল ছিল বা সাইবা, এরা কেউ বিশ্বাস করে না। আবু জাহেল নবীর চাচা ডাক দিয়া বলে, ভাতিজা, তুমি এতদিন মনে করছিলাম পাগল হইছো, আজকে তো বাহির পাগল হইছো। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে, ভাতিজা, বাইতুল মুকাদ্দাস তো অনেক দূর, তুমি এখানে এক রাত্রে গেছো, আবার আসছো, আবার আসমানেও গেছো, এটা বিশ্বাস করার মতো না। নবী বলে, চাচা আমি গেছি, সত্য আমার মাওলা আমার নিয়ে গেছে। আবু জাহেল বলে, ভাতিজা, না না, আমি বিশ্বাস করি না। বলে, আমি বিশ্বাস করব তুমি যদি বলতে পারো তুমি এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ছো। তুমি যদি ভাতিজা বলতে পারো এই মসজিদের ভিতরে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, এইটা যদি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব। নবী নামাজ পড়তে গেছে, এই দরজা জানলা করছে এই কথা কেন? আমরা এই মসজিদে নামাজ পড়ে কি দেখি যে কয়টা জানলা কয়টা দরজা আছে? আছে? এটা কি কেউ গণনা করে? কেউ আবার আইসা গুনে, কেউ আবার এমন নামাজও পড়ে, নামাজের ভিতরে ফ্যান গুনে, নামাজ পড়ে আর ফ্যান গুনে, কয়টা ফ্যান মসজিদে আছে না নাই? গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে, গামছা আর জামাটা সুন্দর স্থানে করে রাখিয়ে দিচ্ছে আলমারির মধ্যে, বিয়ে যাইবে তখন পড়বে, আছে না নাই? আর মসজিদে যায়, আল্লাহর সামনে দাঁড়ায়, সিরা লঙ্গি গামছা ইয়ে গায়ে দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? কথা কয় না? ফ্যান করে নামাজের মধ্যে লাইট করে, মসজিদে কয়টা লাইট, কয়টা ফ্যান, এরকম মুসল্লি আছে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তিকে গুনার কাছ থেকে ফিরাইয়া রাখে। কি বলছেন? 21 নম্বর পড়ার প্রথম পৃষ্ঠা। নামাজিকে কি থেকে ফিরায়? গুনাহ থেকে, খারাপ কাজ থেকে ফিরায়। আমরা নামাজও পড়ি, আকামও করি, কি ঠিক না? নামাজও পড়ি, আবার খারাপ কাজও করি, তার মানে বোঝা গেল আমারও তো নামাজে খারাপ কাজ দিয়ে ফিরে নেয়। এর মানে বোঝা গেল আমার নামাজটা নামাজের মতো হয় না, ঠিক কিনা? নামাজটা নামাজের মতো বলা লাগবে। যাই হোক, আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। যেটা বলতেছিলাম, আবু জাহেল এবার বলতেছে, ভাতিজা, তুমি যদি বলতে পারো ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, তাহলে আমরা বিশ্বাস করব। নবী তো আর জানে না যে কয়টা জানলা কয়টা দরজা। এখন কি করবে? ওই যখন বয়ান করলো, কথা বলতেছে, আমি ঘুরে আসছি, কেউ বিশ্বাস করে না। এবার কাফেরেরা হাসে আর হাসি তামাশা করতেছে। পথের ভিতরে দৌড়ে আবু বকর সিদ্দিকের গিয়ে ধরছে,
আবু বকরের গিয়া বলে, আবু বকর, তোমার তো বন্ধু মুহাম্মদ, তোমার বন্ধু বলতেছে আজকে রাত্রবেলা নাকি সব ঘুরে আসছে, দেখে দেখে আসছে জান্নাত জাহান্নাম, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়ছে। তুমি কি বিশ্বাস করো? আবু বকর বলতেছে, আল্লাহর নবী কি এই কথা নিজে বলছে? মুহাম্মদ কে যে নিজে বলছে? কাফেররা বলতে, স্যার মুহাম্মদ নিজে বলছে। আবু জাহেল এক কথায় বলতেছে, আবু বকর সিদ্দিক বলে, মুহাম্মদ যদি এটা নিজে বইলা থাকে তাহলে এটা সত্য। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এক কথায় বিশ্বাস করার কারণে আমার মায়ার নবী আবু বকরের উপাধি দিয়েছে সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী। কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহ নবীর কথা বিশ্বাস করলো, কাফেররা বিশ্বাস করে না। আবু জাহেল বলে, কয়টা জানলা দরজা বলো, নবী এখন পেরেশান হয়ে গেছে, কেমনে বলবে? আমার মাওলা ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু যদি এই জানালার কথা, দরজার কথা না বলতে পারে, তাহলে আবু জাহেল ওরা আরো চিৎকারি করবে না? এবার আমার মাওলা বলে, বন্ধু, আপনারে হেফাজত করবো আমি আল্লাহ। নবীর হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ পাক এবার জিবরাইলকে বলে, জিবরাইল যাও যাও, এই আবু জাহেলের সামনে আমার বন্ধু যেন অপমানিত না হয়। এবার জিবরাইল আমি ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ জাগাইয়া নিয়ে আমার নবীর সামনে ধরছে, ঘুরায় ঘুরায়, আর নবী দেখে দেখে বলে, এই কয়টা জানা না, এই কয়টা দরজা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার কথা বুঝেন? আমার বাড়ি বরিশাল, কথা বোঝা যায় আমার? কি বলছি কর? জিবরাইল আমিন এবার মসজিদে জাগাইয়া না নবীর সামনে ধরছে, কথা বোঝেন না? ধৈর্য ধৈর্য ঘুরাইতেছে, দেখাইতেছে, আর নবী দেখে দেখে কয়, এই কয়টা জানো না, এই কয়টা দরজা। আল্লাহ পাক দিতে পারে কি পারে না? আল্লাহর দ্বারা সবকিছু সম্ভব না? এরপরে আবু জাহেল হেদায়েত পাইছে, কথা বলেন, হেদায়েত পাইছে না? সচক্ষে নবীর মুজিজা দেখছে, তারপরও হেদায়েত পায় না। আমার ওইটা বলা উদ্দেশ্য না, যেইটা বলতেছিলাম, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতটা নাযিল হইল, কোন আয়াতটা মনে নাই, খেয়াল করে শোনেন না। আপনারা ঘুমায় নাকি খিচুড়ি দিয়ে দেবো এখনই? খিচুড়ি কি দিয়ে দেবে এখনই? কথা বলে না, আরো পরে